আমাদের দিকে এখনও কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু সবজি চাষ করে। এখন প্রায় কিন্তু চারিদিকে কিন্তু চাষ বন্ধ হয়ে গেছে। একমাত্র যারা শুধু সবজির উপরে নির্ভর, যারা সবজি চাষ করেই জীবনযাপন চলে। আর এখনও কিন্তু কিছু কিছু মানুষ বাড়িতে কিন্তু সবজি চাষ করে। যেমন এই যে একটা জেঠু, এখানে ওলকপি, তারপরে হচ্ছে বিট আছে, এই যে বিটের গাছ, তারপরে পালং শাক আছে ওই যে, তারপরে ওই যে এই কী বলে ওটা, বরবটি, এদিকে আছে ধনে পাতা আছে, পালং শাক আছে, বেগুন আছে। মানে এখনও কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু নিজেদের জায়গায় থাকে বলে কিন্তু চাষ করে। কিন্তু বেশিরভাগ এখন যেহেতু সবজির দামটা কম, তো এত সেই ছোটো থেকে গাছ লাগিয়ে জল দিয়ে এত মানে পেছনে থাকার পরেও দুটো সবজি পাওয়া যায়। কিন্তু বাজারের সবজির দাম এতটাই কম, দেখতে গেলে পরিশ্রম দেখতে গেলে কিছুই নেই। আর এই পাশটা হচ্ছে পুরোটা ধানের ক্ষেত। এটা একটা ছোট পাড়া বলা যায়। এ পাশটায় এই যে বাবার ভাই ব্যান মারতেছে, আমিও এসছি। আর এই যে চেকিং জাল, এটা হচ্ছে এই যে দেখো প্রচুর মানে হ্রদ আছে। এই হ্রদ থাকার জন্য মানে চেকিং জাল দিয়ে হ্রদ তুলতে হবে, না হলে হ্রদ বড় হয়ে যাবে, তখন ব্যান আটকে যাবে, ব্যান বড় হবে না। যে জন্য করা সেটা হবে না। এই জন্য বাবা ছান দিতে হবে, তো জল চলে আসে রে। এই ছানটাকে মোটা করতে হবে, জল চলে যা রে। ছানা মোটা করে জল চলে যাচ্ছে লোকের জমি। এটা প্রায় রোয়া হয়ে গেছে, আর ওইটা এখনও ব্যানতলা আছে, হ্রদ আছে, চিকেন জাল আনছি, হ্রদ তুলতে হবে। এখনও চাষের কাজ চলছে প্রায় আর 2 দিন, আজকের আর কালকের করলে শেষ হবে। কী আর করবো বলো, সব জমি ঘরের জমি চাষ তো করতে হবে। আর ওইটা আমাদের ওটাও প্রায় হয়ে গেছে অনেক দিন। আর এইটা ব্যানগুলো তুলে এটাকে আজকে রুইয়ে দেবো। এরম করে চেকিং জাল দিয়ে এরম করে তুললে প্রায় হ্রদ অনেকটা উঠে যাচ্ছে, সেই জন্য পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে হবে না। আমি এসেছি ব্যান মারতে হবে। এই যে ব্যান, এভাবে ব্যান মারতে হবে, ব্যান মেরে এটাকে রুইতে হবে, রুইয়ে দিলেই শেষ। আর আমাদেরও চাষ হয়েছে, বাবাও কিছু লাগিয়েছে সবজি, এই যে এইটাতে এখনও হচ্ছে। আর যে যার মতো কাজে যাচ্ছে, টাইম হয়ে গেছে কাজে যাওয়ার, এই যে লোকগুলো সব কাজে চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা ছোট্ট পাড়া বলা যায়। আর ভিডিওটা এইটুকু পর্যন্ত।